হৃদয় দুয়ারে দাঁড়ায় যিনি, আঘাত করেন বারে বার, অতিথি হবেন তিনি তোরি গৃহে, খুলে দিলে বন্ধ দ্বার, খুলে দিলে বন্ধ দ্বার। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকের আলোচ্য বিষয় অজান্তে পাপ করা। লেবী পুস্তক 5 অধ্যায় 4 থেকে 6 পদ, কিন্তু কেবলমাত্র 4 পদ পাঠ করি। আর কেহ অবিবেচনাপূর্বক যে কোনো বিষয়ে শপথ করুক না কেন, যদি কেহ আপন অষ্টে অবিবেচনাপূর্বক ভালো বা মন্দ কার্য করিব বলিয়া শপথ করে ও তাহা জানিতে না পায়, তবে সে তাহা জ্ঞাত হইলে তদ্বিষয়ে দোষী হইবে। অসাবধানতার কথা এই অংশে বর্ণনা করা হয়েছে। কোনো সময় আমরা প্রতিজ্ঞা করি কিছু করবার এবং আমরা তা করি না। আমরা কতবার প্রতিজ্ঞা করেছি যে সদাপ্রভুর সেবা করব। একজন উদাহরণস্বরূপ জেফথা একজন ঈশ্বরের লোক, যিনি অতি দ্রুত কিছু করার প্রতিজ্ঞা করেছিলেন, এমনকি তার মেয়েকে উৎসর্গ করবে বলে। সিমন পিতর সাহসের সাথে বলেছিলেন যে তিনি খ্রিস্টকে অস্বীকার করবেন না, কিন্তু তিনি খ্রিস্টের জন্য মরতেও প্রস্তুত। বর্তমানে শুনতে পাওয়া যায় অনেকে অনেক কিছু প্রতিজ্ঞা করেন। আসলে আমি মনে করি আমাদের কিছু কিছু গান অত্যন্ত চমৎকার ও ক্ষমতাপন্ন, সত্য প্রকাশ করে। গানের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞা করে থাকি, যেমন যে গান করি সব করি অর্পণ, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না, আমি তোমার নাথ আছি চিরকাল, তোমার ছাড়ার কারো নয়, গেতসিমানি হয়ে যাব তারই সাথে সাথে সারা পথ। আমরাও বলি তার জন্য মরতে প্রস্তুত। আমরা এমনভাবে গান করি আমরা জানিই না আমরা কি গান করেছি। এছাড়াও আমি মনে করি যখন আমরা আমাদের প্রার্থনার উত্তর ঈশ্বরের কাছে দাবি করার চেষ্টা করি, তখন এটি অযত্নময় স্পিচ এবং এটা বেয়াদব। আমাদের সবসময় মনে রাখতে হবে যেন আমাদের প্রার্থনা ঈশ্বরের ইচ্ছার সহিত হয়। যদি তার ইচ্ছা অনুসারে যাত্রা করি, তিনি আমাদের কথা শোনেন। যোহনের 9 অধ্যায় 31 পদে লেখা আছে তিনি পাপীদের কথা শোনেন না। হিতোপদেশ 15 অধ্যায় 29 পদে লেখা আছে তিনি ধার্মিকদের প্রার্থনা শুনেন। প্রথম পিতর 3 অধ্যায় 12 পদে লেখা আছে ধার্মিকের প্রতি তার দৃষ্টি রয়েছে। প্রশ্ন হচ্ছে, আপনি কোন দলে, ধার্মিকের না পাপীদের? আমি কারো বিচার করছি না আজকে সকালে, কিন্তু আমাদের অপরাধ কি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। কোথা থেকে আমরা এই ধরনের ধারণা পাই যে আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু দাবি করতে পারি যখন আমরা তার সহভাষা থাকি না, তার কথা শুনি না? এখানে 4টি বিষয় দোষাত্মক বলিতে লক্ষ্য করি: অবিবেচনাপূর্বক, দ্বিতীয়ত শপথ বা দিব্য, তৃতীয়ত অষ্টে অবিবেচনার কথাবার্তা, এবং 4 নম্বর ভালো বা মন্দ কার্যের শপথ। 5-6 অধ্যায় বলে, আর তদ্রূপ কোন বিষয় দোষী হইলে সে নিজ কর্তৃক পাপ স্বীকার করিবে, পরে সে পাপার্থক বলি নিমিত্তে পাল হইতে মেষ বৎসা কিংবা ছাগ বৎসা লইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে আপনার কৃত পাপের উপযুক্ত দোষাত্মক বলি উৎসর্গ করিবে, তাহাতে যাজক তাহার পাপ মোচনার্থক প্রায়শ্চিত্ত করিবে। পাপের স্বীকারোক্তি প্রথমবার আদেশ দেওয়া হয়েছে। অন্যান্য নৈবেদ্যগুলি অপরাধ প্রকাশ্যে নিয়ে আসত, কিন্তু এখানে এটা ব্যক্তিগত গোপন পাপের কথা বলছে। যদিও তারা মানুষ ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, তথাপি তাদের গোপন পাপও ছিল যেটা কেউ দেখতে পেত না, তাই এই গোপন পাপ স্বীকার করতে হতো। আজ হয়তো আপনারও গোপন পাপ রয়েছে যা কেউ জানে না। আপনার স্ত্রী, মা বাবা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, এমনকি কেউ না। মনে রাখবেন, কেবল ঈশ্বর জানেন। আর যদি তার কাছে স্বীকার না করি, তাহলে বাইবেল বলে হিতোপদেশ 28 অধ্যায় 13 পদে, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। মনে আছে যিহোশূয়া 7 অধ্যায়, যেখানে আখন ব্যাবিলনীয়দের লুটদ্রব্য হরণ করেছিল, স্বর্ণ, রৌপ্য এবং লুঠিত বস্ত্র। এই পাপের জন্য সকলের সাক্ষাতে দোষী প্রমাণিত হয়েছিল, কারণ এটা প্রকাশ্যে পাপ ছিল। যে কোনো বলিদানের উপরে হস্তার্পণ করা হচ্ছে নিজের পাপকে মেনে নেওয়া। এখানে প্রথমে পাপ স্বীকার, তারপর নৈবেদ্য। সৌরবার্থক বলিদানে কোনো স্বীকারোক্তি পায় না, কিন্তু দোষারোপ বলিতে বিপরীত আর তার সত্য।
পাপ স্বীকার করতেই হবে। আমার মনে হয় প্রভু যীশু পার্বতীয় উপদেশে শিষ্যদেরকে এই শিক্ষা দিয়েছিলেন মথি 5:23-24 পদে, অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। আজকে বিশ্বাসীদের নিজের পাপ গোপনে ঈশ্বরকে স্বীকার করতে হবে, কিন্তু আপনার দ্বারা যে ব্যক্তি আঘাত পেয়েছেন তার স্বার্থে সবকিছু ঠিকঠাক করে নিতে হবে। তখনই ঈশ্বর আপনার নৈবেদ্য গ্রহণ করবেন। এই নৈবেদ্য আমাদের পাপের কথাই স্মরণ করিয়ে দেয়। আমরা পাপী, পাপ করি বলে পাপী তা নয়, কিন্তু পাপী বলে পাপ করি। আজ আমরা লক্ষ্য করলাম 4টি বিষয়। প্রথমত, আমাদের মিথ্যা প্রতিশ্রুতি, যা ঈশ্বর পছন্দ করেন না। দ্বিতীয়ত, না বুঝেই গীত গাওয়া, যেটা অসম্ভব একটা পাপ বলে গণিত হয়। তৃতীয়ত, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করা। চতুর্থ, নিজের গোপন পাপ স্বীকার করা, তারপর ঈশ্বরের সাথে সহভাগিতা বা নৈবেদ্য উৎসর্গ করা। প্রভু তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই। আজকে সকালেও তুমি এই চিন্তাধারা দিয়েছিলে এবং তোমার কাছ থেকে প্রভু আমরা শিখেছি আমাদের জীবনে কিভাবে প্রভু আমাদের পাপ থেকে আমরা দূরে থাকতে পারি। প্রভু, আজকে আমরা লক্ষ্য করেছি অনেক সময় আমরা মিথ্যা প্রতিশ্রুতি অনেককে দিয়ে থাকি, সেখান থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। অনেক সময় আমরা গান গাই প্রভু, না বুঝে গান করি, অন্তর দিয়ে করি না। প্রভু, সেই বিষয়ে তুমি আমাদেরকে সতর্ক করো, সচেতন করো, যেন প্রভু আমরা অন্তরের সাথে তোমার কাছে প্রতিশ্রুতি দিই। প্রভু, আমরা লক্ষ্য করেছি অনেক সময় আমরা প্রার্থনা করি তোমার ইচ্ছা না জেনে, কিন্তু প্রভু আজ প্রয়োজন যেন তোমার ইচ্ছার সাথে আমরা প্রার্থনা করি। প্রভু, অনেক সময় নিজেদের পাপকে আমরা গোপন করি, আমরা স্বীকার করি না। তুমি চাও যেন গোপন পাপ স্বীকার করে তোমার কাছ থেকে করুণা প্রাপ্ত হই। ধন্যবাদ দিই প্রভু, তুমি আজকে সকালে স্মরণ করিয়েছ। আর প্রভু, সাহায্য করো যেন আজকের দিনও তোমার সাথে আমরা জীবন অতিবাহিত করি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। যিশুতেই পাবি তুই মুক্তির বাণী, দূর হবে হৃদয়ে কালিমা গ্লানি। আশিস করুণায় ভরবে জীবন, আশিস করুণায় ভরবে জীবন।